ব্যস্ত রাস্তার একপাশে ডাই হয়ে পড়ে যাবতীয় বজ্র। খোলা নিকাশি নালা থেকে তোলা হয়েছে এই সমস্ত আবর্জনা। তবে রাস্তার বাকি অংশে জমা বজ্র সরানো হলেও এই জায়গায় হাত পড়েনি পৌরসভা সাফাই কর্মীদের। অথচ জমাকৃত সেই আবর্জনার উল্টো দিকে রয়েছে ফাস্টফুডের একটা চালু দোকান। ছবিটা ঝাড়গ্রাম সদর শহরের ছিনছাম মোড়ে বিশাল মার্কেটের সামনে। কম বেশি 7 দিন পেরিয়ে গেলেও নোংরা আবর্জনা স্তূপ কিন্তু সরেনি। অগত্যা ঝুড়ি কোদাল নিয়ে সাফাই করতে নেমে পড়েছেন ফাস্টফুড দোকানের কর্ণধার তথা ঝাড়গ্রাম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতি রাজগিরি। পৌরসভা করছে না, এটা প্রায় 7 দিন ধরে এরকম পড়ে রয়েছে। তো 3-4 দিন হয়ে যাওয়ার পরে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলাম যে এখানে এরকম তুলে ফেলে দিয়ে চলে গেছে, পরিষ্কার করেনি, একটা নারকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। কাছে একটা শপিং মল রয়েছে, এখানে একটা আমাদের খাবারের দোকান রয়েছে। এতজন লোক সবসময় এখানে যাতায়াত করে, তারা এই নোংরাগুলো ডিঙিয়ে পাশ দিয়ে যেতে হয়। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, তার জন্য আমি পোস্ট করেছিলাম যে এটা যাতে পরিষ্কার হয়ে যায়, কিন্তু তাতে কেউ কান মাথা নাড়েনি, ওরকমই পড়ে রয়েছে। তাই বাধ্য হয়ে আমি নিজেই পরিষ্কার করছি। এই মুহূর্তে এটা জানাইনি, কারণ জানিয়ে কখনো কোনো ফল হয় না। এর আগে যা কোনো সমস্যা নিয়ে জানানো হয়েছে তাতে কিছুই হয়নি, তাই আমি নিজে থেকে আর ব্যক্তিগতভাবে জানাইনি। এরাজ্যে পুরো পৌর কিংবা পঞ্চায়েত পরিষেবা দলমত নির্বিশেষে তা দেওয়ার কথা বারে বারে স্বপন করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবান্ন থেকে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। অভিযোগ, রাজ্যের প্রশাসনিক প্রধানের ধমকেও ঘুম ভাঙেনি ঝাড়গ্রাম পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তাদের। আমি 12 নম্বর ওয়ার্ডের সভাপতি। এটা হতে পারে তার জন্য, কেননা এরকম জিনিসও দেখা গেছে, যেমন আমাদের বাড়ির সামনে লাইট কেটে গেছে, সেটা জানিয়েছি ডিপার্টমেন্টে, যেখানে জানানোর কথা এখনই জানিয়েছি। তারপরে দেখা গেছে দীর্ঘদিন 2-3 মাস 4 মাস ধরে লাইটটা পাল্টানো হয়নি। তারপরে আমাকে আবার যারা লাইট মিস্ত্রি যারা কাজ করে লাইনে, তাদেরকে ধরে কাজটা করাতে হয়েছে, অফিসিয়ালি কাজটা হয়নি। হতে পারে সেটা ব্যক্তিগতভাবে যেহেতু বিজেপি করি তাই জন্য করছে না, এটাও হতে পারে, বা ইচ্ছা করে নোংরাটা ফেলে রেখেছে যাতে এখানে পরিবেশটা অস্বাস্থ্যকর হয়ে থাকে। 24-এর ভোটে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু ঝাড়গ্রাম পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। তা সত্ত্বেও পৌর পরিষেবা ঘিরে এখনও চলছে ভাগাভাগির রাজনীতি। স্বভাবতই যা চিন্তা বাড়িয়েছে অরণ্য শহরের সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।